আসসালামু আলাইকুম। শুরু করব নতুন একটা ভিডিও। আজকে আমরা ৫ম শ্রেণীর যে বাংলা সেটার যে প্রশ্ন প্যাটার্ন সেটা ২.৫ ঘন্টা আপনার পাবেন এবং ৭০ মার্কের এবং ৩০ মার্কের বিভিন্ন সেটাও ব্যাখ্যা দেওয়া আছে সেটার সাথেই দেখে আসতে পারেন। কবি ও কবিতার নাম সহ কবিতা। অবশ্যই কবিতা এবং কবির যে নাম সেটা দিয়ে আপনার দিতে হবে, দিলে ৫ মার্ক। তারপর সেখানে আপনার ৮ লাইন বলতে পারে। তো মিনিমাম ৮ লাইন আপনার পড়ার এটা এখনো ক্লিয়ার না। তো ৮ লাইনই ধরে রাখেন, যেহেতু ৫ম শ্রেণী ৮ থেকে ১০ লাইন এই এতটুকুর ভিতরেই আশা করি থাকবে। তারপর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ৬০ টি থাকবে, আপনার ৫ টি দিতে হবে। তাহলে ৫ টিতে প্রতিটায় ২ করে ১০। রচনামূলক থাকবে ৪ টিতে ৩ টি। ৩ টি হলো প্রতিটায় ৫ করে, ৩ ৫ ১৫। শব্দার্থ লেখো এবং প্রতিটাই ৩, ৪, ৫ সবগুলো কিন্তু শব্দার্থ আছে। তো শব্দার্থগুলো লিখলে ৬০ টার ভিতরে ৫ টা। এখন পরের যে বিষয়টা ৫ নং এ তোমার আছে শূন্যস্থান পূরণ, শব্দ দিয়ে বাক্য তৈরি, মিলকরণ, বহুনির্বাচনী। বহুনির্বাচনী যে এমসিকিউ, যেমন ৪ টা করে কোয়েশ্চেন থাকবে, সেখান থেকে তুমি টিক দিলে, যে টিক নামে তোমরা চিনো আরকি। তাহলে বহুনির্বাচনী প্রশ্ন থাকতে পারে, মিলকরণ থাকতে, এরকম করে থাকবে ৫ মার্ক। দেখো এখানে কিন্তু বলেই দিছে যে শূন্যস্থান থাকবে, নয়তো শব্দ দিয়ে বাক্য তৈরি থাকবে, মিলকরণ। এগুলি করলে আমরা ৫ মার্ক পাবো। তারপর আরেকটা জিনিস বলছে যে বিপরীত শব্দ, যেমন দিন, রাত, সমার্থক শব্দ হলো সূর্য, সূর্যের যে বিভিন্ন রকম যে আ নাম সেইগুলি, পৃথিবী, ধরিত্রী, এরকম করে সমার্থক শব্দগুলি আমরা শিখলে, আমরা এটা যদি নোট চাও অবশ্যই কমেন্ট করো। তার ক্রিয়ার কাল, আ যে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, পুরুষবাচক, স্ত্রী, ছেলে, মেয়ে, সাধু। এখানে 5 এ কিন্তু একটু ভালো একটা জিনিস এড করেছে, যেটা সাধুচলিত রূপ। সাধুচলিত একদম সহজ। সেখানে তোমার বইয়ের ভিতরে যে কয়টা আছে সব মিলে মনে হয় সর্বোচ্চ গেলে ২৮ থেকে ৩০ টা হবে। এইটাও যদি তুমি করো তোমার কিন্তু মোটামুটি ভালো একটা কমন পড়বে। জাস্ট শিট আকারে আমরা ওইটাও রেডি করতেছি, দিয়ে দিব। আর এটার হচ্ছে ৫ মার্ক। ৬০ টা থাকবে, ৬০ টার ভিতরে ৫ টা দিতে হবে এবং বিরাম চিহ্নের ব্যবহার। এই যে বিষয়গুলি নিয়েই আমরা ভিডিও আস্তে, আস্তে করে প্রতিটা পার্ট বাই পার্ট নিয়ে আলোচনা করব। তাহলে দেখা গেল যে তোমরা বুঝতে পারবে যে আসলে অ্যা কোনটা কিভাবে কি লিখতে হয়। আর আমরা একটা প্রশ্নের প্যাটার্নও করে ফেলবো আশা করি। তো বিরাম চিহ্নের ব্যবহার, এক কথায় প্রকাশ এবং অনুচ্ছেদ থেকে প্রশ্ন তৈরি করা। প্রশ্ন তৈরি করে ওই যে কি, কেন, কিভাবে, কোথায়, এরকম করে প্রশ্ন তৈরি করা। এক কথায় প্রকাশ এবং বিরাম চিহ্ন, যে দাঁড়ি, কমা, শূন্যস্থান, এই প্রশ্নবোধক এরকম দিয়ে থাকবে, সেটা ৫ মার্ক। তারপরে যুক্ত বর্ণ। দেখো যুক্ত বর্ণ ভেঙে শব্দ তৈরি ও শব্দ দিয়ে বাক্য তৈরি। মানে ২ টা জিনিস করতে হবে। একটা হলো শব্দ তৈরি করতে হবে এবং সাথে বাক্য তৈরি। ৬০ টার ভিতরে ৫ টা, এখানেও ৫ মার্ক। মানে এটা কিন্তু টোটালি একটা হিসাবে রেখে দিছে। এবং গদ্যের অনুচ্ছেদের বা আ কবিতার মূলভাব লিখন। দেখো গদ্য আগে ছিল শুধু কবিতার, এখন গদ্যেরও অনুচ্ছেদ এবং কবিতার মূলভাব লিখন, ফর্ম পূরণ, আবেদনপত্র, চিঠি। মানে অনেকগুলি বিষয় নিয়ে যেকোনো একটা জিনিস থাকতে পারে। তো তোমাকে যে বিষয়টা, যে আগে আমরা হয়তোবা এইটা পড়লে এইটা পড়তাম না, বা এটা না পড়লে হইতো। কিন্তু এখন কিন্তু তোমার প্রতিটা জিনিসই ভালোভাবে পড়তে হবে। ঠিক আছে? এই কারণে একটু পড়াশোনায় মনোযোগ দাও। তো এটা মিলে ৫ মার্ক। অনুচ্ছেদ রচনা, এটা হলো ৩ টির মধ্যে ১ টি। তাহলে ৩ টা রচনার মধ্যে ওটা করতে পারবো। আর এখানে দেখো সবচেয়ে ভালো একটা যেটা বলে দিছে, যে শিক্ষক প্রয়োজন বোধে প্রশ্ন কাঠামোতে যৌক্তিক পরিবর্তন করতে পারবেন। মানে প্রশ্ন কাঠামোতে পরিবর্তন কোনটা? এখানে সাপোজ আমি বলেই দিলাম যে গদ্যের অনুচ্ছেদের বা এরকমভাবে কবিতার মূল ভাব লিখন এটা থাকবে বা ফর্ম পূরণ থাকবে, এরকমভাবে বলে যদি দেয়। কিন্তু এটা অবশ্যই আপনাদের সাথে যারা শিক্ষক আছেন, যদি আমার সাথে থাকেন, তারা আপনার উপজেলা যেভাবে বলবে সেভাবে কাজ করবেন। আর যারা স্টুডেন্ট আছো বা গার্জিয়ান আছেন, আপনারা অবশ্যই আপনাদের টিচাররা যেভাবে বলে সেভাবে আগাবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।